আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন দেখো, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। পরেরটা দেখো, সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। অপশান সি আমাদের উত্তর। এটা হচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মারাঠাদের মধ্যে। পরেরটা দেখো, নাদির শাহ ছিলেন পার্সিক। পরেরটা দেখো, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। সালটা একটু তোমরা লিখে নিও, 1791 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে সাদাত খানের নেতৃত্বে। অপশান ডি আমাদের উত্তর। সালটা 1722 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1843 খ্রিস্টাব্দে। অপশান এ আমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? 1784 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? দেখে নাও, তোমাদের বইয়ের 18 নম্বর পেজে রয়েছে। এই দেখো, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। কত সালে? 1724 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন দেখো, 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় কার নেতৃত্বে? স্যার হেমেন হোরাস উইলসন। পরে দেখো, বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1786 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, মান 2-এর পলাশীর লুণ্ঠন কাকে বলে? তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখবে, পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। এখান থেকে এই পর্যন্ত লিখবে যে কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। পরের প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো, আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। পরের প্রশ্ন দেখো, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কেন গঠিত হয়েছিল? দেখো, রায়ান মার্টিন দেখো 85 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এটা কিন্তু তোমাদের বইয়ে ভালোভাবে দেওয়া নেই, সেই জন্য আমি রায়ান মার্টিন থেকে দিলাম। এই যে দেখো, এই যে উদ্দেশ্য রয়েছে, এই যে উদ্দেশ্য এই দুটো করলেই হয়ে যাবে। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, আর 2 হচ্ছে শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নের জন্য কী কী করা উচিত সে বিষয়ে সুপারিশ করা। পরের প্রশ্ন দেখো, কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কী ছিল? দেখো, এই যে 42 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এইখান থেকে তোমাদের লিখতে হবে কিন্তু, এই যে কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ও অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এখান থেকে পুরোটা এই পর্যন্ত লিখতে হবে। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। পরের প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো, টেক্সটের 26 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এই দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা। এখান থেকে তোমরা লিখবে যে কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের দেখো রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। এখান থেকে কিন্তু পুরোটা এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো,
ফারাক্সিয়ারের ফরমানের গুরুত্ব লেখো। তোমাদের বইয়ের দেখো 20 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে ফারাক্সিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল এই ফরমান। পরের প্রশ্ন দেখো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের বইয়ে 40 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে, এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো উডের ডেসপ্যাচ। তোমাদের বইয়ের দেখো 46 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। এই যে উডের প্রতিবেদন, এখান থেকে এটা পুরোটা লিখবে তোমরা। পরের প্রশ্ন দেখো, মান 5-এর, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? দেখো রায়ন মার্টিন 22 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে দেখো, এই যে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? এখান থেকে লিখবে তোমরা। এই যে পয়েন্ট 1, পয়েন্ট 2, আর এপারেও কিন্তু আরও দুটো পয়েন্ট রয়েছে। এই যে এই পর্যন্ত আমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ মিশনারিদের অবদান উল্লেখ করো। দেখো এই যে এটা করলে তোমাদের হয়ে যাবে, এই পর্যন্ত তোমাদের করতে হবে। পরের প্রশ্ন দেখো, ইজারাদারি ব্যবস্থা চালু করা এবং তা তুলে দেওয়ার পিছনে কি কি কারণ ছিল? দেখো তোমাদের বইয়ের 49 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে কেন চালু করেছিল সেটা হচ্ছে তোমাদের এই বক্সের মধ্যে রয়েছে, এখান থেকে তোমরা পুরোটা লিখবে। আর কেন তুলে দিয়েছিল তার জন্য কিন্তু এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। এই যে তবে দ্রুত ইজারাদারি বন্দোবস্তের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, তার মানে এই সমস্যাগুলোর জন্যই কিন্তু তুলে দেওয়া হয়েছিল এই পর্যন্ত। লাস্ট প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। দেখো রায়ন মার্টিন 16 নম্বর পেজে রয়েছে উত্তরটা তোমাদের। এই যে দেখো, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলি উত্থানের পেছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী। এই প্রশ্নটা লিখলেই কিন্তু তোমাদের হবে। তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে বলেছে। দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে যে আঞ্চলিক শক্তিগুলি উত্থানের কারণ। এই প্রথম পয়েন্ট হচ্ছে দেখো মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। দ্বিতীয় পয়েন্ট দেখো জায়গিরদারি সংকট। তৃতীয় পয়েন্ট কৃষক বিদ্রোহ, আর এপারেও কিছুটা রয়েছে বৈদেশিক আক্রমণ। আর লাস্ট লিখবে যে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। এই পর্যন্ত, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।